নমস্কার বন্ধুরা, নিবেদিতাস কিচেনে আপনাদের সকলকে অনেক স্বাগত জানাই। আশা করি আমার সকল বন্ধুরা খুবই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে বন্ধুরা পাপড়ি চাটের রেসিপিটা শেয়ার করব। এখানে আমি 4টে আলু সিদ্ধ করে নিয়েছি। আর এখানে দেখতেই পাচ্ছেন বন্ধুরা, নারকেল কুচানো হয়েছে। এটা আসলে আমার দাদার বাড়িতে এই রেসিপিটা বানানো হয়েছিল, তাই এই রেসিপিটা যখন বানানো হয়েছে তাই আমি এটা ক্যাপচার করে নিয়েছি আর এটা আপনাদের সাথে শেয়ার করছি। এখানে দেখতেই পাচ্ছেন বন্ধুরা, টক দই নিয়েছি। এখানে টক দইও লাগবে। এবার আমি আলুটা নিয়েছি। আলুটার মধ্যে একটা কুচানো পেঁয়াজ আর একটা কুচি করে রাখা টমেটো নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে নেব একটা লঙ্কা কুচি করে। এখানে পাকা লঙ্কা নিয়েছি। আর এখানে দিয়ে নেব বিট নুন আর গোলমরিচ মিশানো। আর এই যে মশলাটা দিচ্ছি এটা হচ্ছে জিরে, ধনে, মৌরি আর শুকনো লঙ্কা। এই সব মশলাগুলো খালি খোলায় ভেজে গুঁড়ো করে নেওয়া। এই মশলাগুলো দিয়ে আমি আলুটা মাখিয়ে নেব। এই আলুটা পাপড়ির ওপর দেওয়া হবে, সেই জন্য এই আলুটা রেডি করে নিলাম। আর এখানে বন্ধুরা নারকেল কুচিয়ে নিয়েছি। নারকেলটা ছোটো ছোটো টুকরো টুকরো করে কেটে নেব। আর এখানে যে চাটনিটা বানানো হয়েছিল সেটা তেঁতুলটাকে জলে গুলিয়ে নিয়ে কারি পাতা সর্ষে ফোড়ন দেওয়া হয়েছে। আর তাতে তেঁতুল জলটা দিয়ে তার মধ্যে টমেটো সস, নুন, চিনি ভালো করে দিয়ে কিছুটা টানিয়ে নিয়ে সসটা রেডি করে নেওয়া হয়েছে। এবার বন্ধুরা এখানে নিয়েছি টক দইয়ের মধ্যে গোলমরিচ আর বিট নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। টক দইয়ের মিশ্রণটা ভালো করে ফেটিয়ে নেব। এবার একটা প্লেটের মধ্যে একটা করে সবকটা প্লেটের মধ্যে পাপড়িগুলো সাজিয়ে নিয়েছি। এখানে একটা প্লেটে 7টা মতন করে পাপড়ি সাজিয়ে নেওয়া হয়েছে, 5 থেকে 7টা। আমার ভিডিওগুলো ভালো লাগলে বন্ধুরা লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার পুরনো বন্ধুদের আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা। আর নতুন বন্ধুদের আমার পরিবারে অনেক অনেক স্বাগত জানাই। এইভাবে আপনারা পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন বন্ধুরা, তাহলে আমি অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবো আপনাদের ভালোবাসা পেয়ে। সবকটা প্লেটে বন্ধুরা আগে পাপড়িগুলো সাজিয়ে নিলাম। এবার যে আলুর মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেই আলুর মিশ্রণটা প্রত্যেকটা পাপড়ির ওপর সুন্দর করে সাজিয়ে দিতে হবে। একদম দোকানের মতন খেতে হয়েছিল, টেস্টটাও খুবই টেস্টফুল হয়েছিল। পাপড়ি চাটের যে রেসিপিটা বানানো হয়েছিল ঘরে, বাইরে বানিয়ে খাওয়ার থেকে ঘরে এইভাবে বানিয়ে খেলে অনেক বেশি হেলদিও হয় আর খেতেও বেশ সুস্বাদু হয়ে থাকে। দেখুন বন্ধুরা, এইভাবে আলুগুলোকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি প্রত্যেকটা পাপড়ির ওপরে। আর ঘরে বানালে কোয়ান্টিটিটাও অনেক বেশি পরিমাণে পাওয়া যায়। এবার যে দইয়ের মিশ্রণটা বানিয়ে রাখা হয়েছিল গোলমরিচ গুঁড়ো আর বিট নুন দিয়ে, সেই দইয়ের মিশ্রণটাও দিয়ে দিলাম। আর ঘরে পাতা দই ছিল, সেই জন্য দইটাও বেশ ফ্রেশ ছিল। পুরো দইয়ের মিশ্রণটা পাপড়িগুলোর ওপরে দিয়ে দেওয়া হলো। এইবার নেক্সট স্টেপে যে চাটনিটা ছিল সেই চাটনিটা দিয়ে দেওয়া হলো, মিষ্টি চাটনিটা। এই চাটনিটা একটু মিষ্টি মিষ্টি হয় আর খেতে বেশ ভালো লাগে। সর্ষে আর কারি পাতার একটা দারুণ ফ্লেভার, তেঁতুলের টক আর টমেটো সস আর চিনি তো থাকেই, তার একটা মিষ্টি ফ্লেভার। একদিন আমি এই মিষ্টি চাটনিটার রেসিপিটা বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করব। এবার এখানে বাদাম নিয়েছি আর নিয়েছি নারকেল কুচানো। পুরো মিষ্টি চাটনিটা এবার দইয়ের ওপরে দিয়ে দেওয়ার পরে এবার এখানে বাদাম আর নারকেলটাও দিয়ে দেওয়া হলো। বাদাম নারকেলটা দিয়ে দিলাম। সব কটা প্লেট সাজাতে হয়েছিল, আমরা এখানে 7-8টা মতো প্লেট সাজিয়েছিলাম, তাই একটু সময় লেগেছিল বন্ধুরা। আপনাদের পুরো রেসিপিটাই শেয়ার করলাম। দেখতেই পাচ্ছেন, দেখতে কিন্তু বেশ টেম্পটিং হয়েছে আর খেতেও বেশ লোভনীয় হয়েছিল। আর যে জিরে, ধনে, মৌরি আর শুকনো লঙ্কার মশলাটা ছিল সেই মশলাটাও আমরা এর ওপর দিয়ে
আর একটু করে ছড়িয়ে দিয়েছিলাম আর একটু বেশি ফ্লেভারফুল হওয়ার জন্য। পুরো মশলাটা দিয়ে দেওয়ার পরে আর একটু প্লেটের মধ্যে নারকেল আর বাদামের কুচিটাও দিয়ে নেওয়া হয়েছে। এরপর দিয়ে দেওয়া হলো ঝুড়ি ঝুড়ি করে ঝুড়ি ভাজা, যা একদম ঝুড়ি 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 ভাজাগুলো হয় সেটা বেশ ভালো লাগে। ঝুড়ি ভাজাগুলো এর ওপর দিয়ে দেওয়া হয়েছে। দেখুন বন্ধুরা, একদম রেডি হয়ে গেছে পাপড়ি চাট, ঘরে বানানো, বেশ দারুণ হয়েছে খেতে। সমস্ত প্লেটগুলো সাজিয়ে পাপড়ি চাটের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা। ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন। এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে নিবেদিতাস কিচেনকে অবশ্যই ফলো করে দিয়ে পাশে থাকবেন বন্ধুরা। আবারও দেখা হবে আরও একটি নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য বাই বাই বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই গরমে আপনারা বেশি পরিমাণে জল খাবেন। আবারও দেখা হবে আরেকটি নতুন রেসিপির সাথে। বাই বাই।